সচিন টেন্ডুলকারের হাত ধরে ভারত তাদের ২৮ বছরের খরা কাটিয়েছিল। ২০১১ বিশ্বকাপে জিতেছিল তাদের দ্বিতীয় বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারক ছিলেন তিনি। তিনি এখন অবসরে, কোচিংয়ের সঙ্গেও যুক্ত নন। তবে এরপরও তিনি অবদান রেখেছেন ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ে। ভারতের তরুণ ওপেনার শেফালি ভার্মা জানিয়েছেন কথা। তিনি জানান, বিশ্বকাপ ফাইনালের আগে ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের সঙ্গে দেখা করা তার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলতে সেই প্রেরণাই তাকে অনুপ্রাণিত করে। শেফালি মাত্র এক সপ্তাহ আগে ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পান, কারণ নিয়মিত ওপেনার প্রতিকা রাওয়াল ইনজুরিতে ছিটকে যান। কিন্তু সুযোগ পেয়ে ২১ বছর বয়সী এই ব্যাটার খেলেন জীবনের সেরা ইনিংস। ৮৭ রানের দাপুটে ব্যাটিংয়ে ভারতকে এনে দেন প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ শিরোপা। গত বছর দল থেকে বাদ পড়ার পর শেফালির জন্য এটি এক প্রকার প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে তিনি করেছিলেন মাত্র ১০ রান, কিন্তু ফাইনালে তার ব্যাটে জ্বলসে উঠে। ম্যাচ শেষে শেফালি বলেন, যখন আমি তাকে অর্থাৎ সচিন টেন্ডুলকারকে দেখলাম, তখনই আমার ভেতর এক অদ্ভুত শক্তি চলে আসে। আমি তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাকে বারবার আত্মবিশ্বাস দিচ্ছিলেন। তিনি ক্রিকেটার মাস্টার, তাকে দেখলেই অনুপ্রেরণা আসে। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও জ্বলে ওঠেন শেফালি। অধিনায়ক হারমানপ্রীত কৌর তাকে দেন গুরুত্বপূর্ণ ওভার, আর তাতেই তিনি নেন ২ গুরুত্বপূর্ণ উইকেট। হারমানপ্রীত বলেন, আমি জানতাম ঝুঁকি আছে, কিন্তু ওর আত্মবিশ্বাস দেখেই মনে হয়েছিল এটা ঠিক সিদ্ধান্ত হবে। আমি পরে যেন আফসোস না করি যে কেন চেষ্টা করিনি। আর ও যখন টানা ২ উইকেট নেয়, তখনই খেলার মোড় ঘুরে যায়। বিশ্বকাপ জয়ের পর শেফালি বললেন, আমি খুব খুশি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সময়টা কঠিন ছিল, কিন্তু আমার নিজের উপর ভরসা ছিল। আমি জানতাম শান্ত থাকতে পারলে সব কিছুই সম্ভব। আমি শুধু চেয়েছিলাম আমার দলকে জিতিয়ে দিতে। আমার মন পরিষ্কার ছিল, আমি পরিকল্পনা মেনে খেলেছি। আর সিনিয়ররা সবসময় আমাকে বলেছিল নিজের মতো করে খেলতে। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যাবার আগে সবাইকে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এবং এফএস স্পোর্টস নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, কারণ খেলাধুলা বিষয়ক সকল তথ্যগুলো এই চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া হয়। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।